তো গাইজ আমি এলাম তোমাদের সবার ফরএভার সিঙ্গেল ভাই, স্বাগত জানাচ্ছি রজ এআইএস এর আরেকটা নতুন ভিডিওতে। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা আমি চুজ করেছি যাতে পরের বা নেক্সট যে ভিডিওসগুলো আসবে সেইগুলো যাতে ডিপেন্ডেন্ট থাকে। যেমনটা কি আজকের ভিডিওর টপিক হলো যে আমরা কি করে কোনো একটা রাস্টার ফাইল বা কোনো একটা ডেম ইমেজের উপরে পয়েন্ট, পলিগন এবং লাইন দ্বারা আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারবো, এবং আমি খুবই স্পেসিফিকভাবে যেই অ্যাট্রিবিউটগুলো আমার দরকার সেগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এগুলো আমাদের হেল্প কিসে লাগবে? ধরো কোনো একটা ডেম ফাইলে কোনো একটা পার্টিকুলার এরিয়া নিয়ে আমাদের দরকার, কোনো একটা ডেম ফাইলের কোনো পার্টিকুলার পয়েন্ট দরকার, বা কোনো ডেম ফাইলের একটা পার্টিকুলার লাইন দরকার। ওকে, পুরো ডেম ফাইলটা লাগবে না। তখন আমরা আজকের প্রসেসের দ্বারা আমরা কি করতে পারবো, নিজেদের ফার্দার কাজগুলো আমরা এগিয়ে যেতে পারবো। ওকে, তো ফার্স্টে দেখো আমাদের এখানে একটা আমি ডেম ফাইল ওপেন করে রেখেছি। যারা জানো না ডেম ফাইল কি তাদের জন্য বলছি, ডেম ফাইল মানে হলো ডিজিটাল এলিভেটেড মডেল। ডেম ইমেজ ইকুয়ালস টু ডিজিটাল এলিভেটেড মডেল ইমেজ। তো ডেম ইমেজটা অনেক টাইপের হতে পারে, সেটা দেখতে হবে তার রেডিওমেট্রিক রেজলিউশন কি, স্পেকট্রাল রেজলিউশন কি, সেই স্যাটেলাইটটা কোন কোন ব্যান্ডে সেই ইমেজটাকে তুলেছে, সেভাবে ডেম ইমেজটা ক্রিয়েট হবে। ওকে, তো আমি এখানে ডেম ইমেজ ওপেন করে নিয়েছি। এবার আমাদের কি দরকার, ফার্স্টে আমি করব পয়েন্টস দিয়ে কোনো একটা সে পার্টিকুলার পয়েন্টের অ্যাট্রিবিউট আমি বের করতে চাইছি। তো ফার্স্টে পয়েন্ট আমি কি করে বানাবো, ফার্স্ট একটা আমি লেয়ার নিব, অ্যাড লেয়ার, সরি ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার, ফাইলের নেম আমি জাস্ট পয়েন্টস দেব, ফাইল এনকোডিং UTF-8 থাকুক, জিওমেট্রি টাইপ মাল্টি পয়েন্টস। ওকে, আর কিছু দরকার নেই। আর হ্যাঁ, যেটা হলো জিওমেট্রি, তোমার যেটা CRS বা কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম, এখানে কি আছে EPSG 4326 WGS84। তো আমার ডেম ইমেজটা বা অল ওভার যে QGIS ওয়ার্ক স্পেসটা ওটাও WGS84এই আছে। তো আমি সেম CRS নিয়েই কাজ করছি। এবারে আমি পয়েন্টের একটা লেয়ারগুলোকে আমি আইডেন্টিফাই করবো যে ডেমের কোন কোন পার্টিকুলার জায়গায় আমি পয়েন্টগুলোকে নিব। তো পয়েন্টস ওপরে আমি টগলের পয়েন্টসের লেয়ারের উপরে জাস্ট লেফট ক্লিক করে নিয়েছি। উপরে দেখো টগল এডিটিং, ওখানে ক্লিক করব। তারপর কি বলেছে, তারপর অ্যাড পয়েন্ট ফিচার, ওখানে আমি ক্লিক করব। আমি ধরো এই জায়গায় একটা নেব, তো জাস্ট 1 দিয়ে এন্টার, একটা হয়ে গেছে। এখানে একটা নেব, আবার লেফট ক্লিক, পরপর নেব আমি, তো এটা 2, এন্টার। এখানে একটা নেব, লেফট ক্লিক, 3। তুমি এন্টারও মারতে পারো, বা তুমি এখানে দেখো ওকে বলে একটা অপশন আছে, এটাও করতে পারো। ওকে, আর আমি এখানে একটা নেব, তো এটা 4। তো আমি 4টে পয়েন্ট নিয়ে নিয়েছি। পয়েন্টগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি এর সিম্বলজিটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, দেখতে পাচ্ছ 4টে পয়েন্ট নিয়ে নিয়েছি। এবার কি দরকার, এবং প্রসেসিং টুলবক্সে আসবো। প্রসেসিং টুলবক্সে আসার পর আমি লিখবো এখানে স্যাম্পল রাস্টার্স। তো দেখো আমাদের কোনটা লাগবে, স্যাম্পল রাস্টার ভ্যালুজ। ক্লিয়ার, আমি এর উপরে জাস্ট ডবল ক্লিক করব। এবার যেটা ইনপুট লেয়ারে কি দেখাচ্ছি, ইনপুট লেয়ারে আমাদের যেটা ভেক্টর ফাইল ওটা লাগবে। তো যেটা হলো আমাদের এখানে পয়েন্টস লেয়ারটা, আর রাস্টার লেয়ারটা কোনটা, যেটা আমার খুলে আছে যে ডিএম ইমেজটা, ব্যাস। আর কি এখানে বলেছে আউটপুট কলাম প্রেফিক্স। আউটপুট কলামগুলো কি নামে শুরু হবে, মানে প্রত্যেকটা যেটা ফিল্ড বা অ্যাট্রিবিউটে যে ফিল্ডগুলো, সেইগুলো সবার আগে স্যাম্পল কথাটা, স্যাম্পল লেখাটা থাকবে, সেটাকে তুমি চেঞ্জও করতে পারো। ওকে, তো আমি অ্যাজ ইউজুয়াল যেমন থাকার তেমন রেখে দিলাম স্যাম্পল, জাস্ট রান হয়ে গেছে। এবার তুমি যদি দেখতে চাও যে আমার কি হলো এবার, তো তুমি লেয়ার্সের ঘরে দেখো স্যাম্পেলড বলে একটা আলাদা লেয়ার এখানে ওপেন হয়ে গেছে। এখানে জাস্ট লেফট ক্লিক দিয়ে রাইট ক্লিক দিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। তো এখানে দেখো আইডি 1 2 3 4 পরপর আমি যেভাবে পয়েন্টগুলো নিয়েছিলাম 4টে আইডিতে, আর যেটা স্যাম্পল 1 শো করছে, স্যাম্পল 1টা কি শো করছে, স্যাম্পল 1টা এলিভেশন শো করছে। এবার আমি কি করে বুঝলাম, কজ দেখো এটা ডেম ইমেজ। তো ডেম ইমেজে আমাদের মেনলি এলিভেটেড ভ্যালুসগুলো আমাদের শো করে, এলিভেশনের ভ্যালুসগুলো আমার শো করে। ওকে, তো তার জন্য যেটা স্যাম্পল 1-এর ঘরে যে নতুন পয়েন্টসগুলো, সরি, যে নতুন ডেটাগুলো ক্রিয়েট হয়েছে সেইগুলো আমাদের এলিভেশন ডেটা। ওকে, ব্যাস, এটা হলো আমাদের পয়েন্টসের। এবার আমাদের দরকার পলিগনসের। তো আমি নতুন করে আরেকটা লেয়ার আমি ক্রিয়েট করব। তো সিম্পলি উপরে লেয়ারে যাব, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার, এখানে আমি জাস্ট দেবো এরিয়া, জিওমেট্রি টাইপ পলিগন, আর অ্যাজ ইউজুয়াল CRS WGS84 থাকবে, জাস্ট ওকে। তো এরিয়া বলে আমার একটা লেয়ার এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি সিম্পলি উপরে টগল এডিটিংয়ে যাব, তারপর অ্যাড পলিগনস,
আমি এই জায়গার এরিয়াটা নিতে চাই, তো এখানে একবার লেফট ক্লিক, সিম্পলি এখানে একবার, এখানে একবার, আর এখানে একবার। তো আমার দেখুন একটা পলিগন আমার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি জাস্ট রাইট ক্লিক করব, এবার জাস্ট এই আইডিয়ার নাম দিলাম 1, এন্টার। তো এখানে একটা আমার ক্রিয়েট হলো। আরেকটা আমি নেব এই জায়গাটা করে, এখানে একবার লেফট ক্লিক, এখানে একবার, এখানে একবার, চারবার লেফট ক্লিক করলাম। 4টে কর্নার দিয়ে আমার একটা ডেমের এরিয়া এনক্লোজড হয়ে গেল, কভার আপ হয়ে গেল। এবার সিম্পলি রাইট ক্লিক, এবার আমি এই আইডিটা 2 দিব, কজ আগেরটা আমার ফার্স্ট 1 ছিল তার জন্য। ওকে, তো এখানে আমার দুটো পলিগন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এইবার যেগুলো পলিগনের জন্য আমাদের প্রসেসিং টুলবক্সে কী সার্চ করতে হবে, ফার্স্টে আমাদের সার্চ করতে হবে রাস্টার অ্যানালাইসিস, বা ডাইরেক্ট তুমি জোনাল স্ট্যাটিস্টিক্সও সার্চ করতে পারো। তো দেখো এখানে জোনাল স্ট্যাটিস্টিক্স, যেটা রাস্টার অ্যানালাইসিসের আন্ডারে পড়ছে, আমি জোনাল স্ট্যাটিস্টিক্সের উপর ডবল ক্লিক করলাম। ইনপুট লেয়ার কি দিচ্ছে, আমার যেহেতু ভেক্টর ফাইলটা দরকার, মানে এরিয়া পলিগন শেপ ফাইলটা, তো ওটাকে আমি রাখলাম। রাস্টার লেয়ার যেটা সিম্পলি আসছে, একটাই আছে। রাস্টার ব্যান্ড 1 গ্রে নিয়ে আমি কাজ করছি, এখানে একটাই ব্যান্ড আছে। আউটপুট কলাম প্রিফিক্স থাকুক, কোনো প্রবলেম নেই, জাস্ট ড্যাশ দেওয়া আছে, তুমি এটা চেঞ্জ করতে পারো নিজের বোঝার সাপেক্ষে। ওকে, তুমি কি করে বুঝবে বা তোমরা ইন্টারপ্রেট করবে, জাস্ট ওটা। স্ট্যাটিস্টিক্স টু ক্যালকুলেট, কোন স্ট্যাটিস্টিক্সগুলো আমাদের ক্যালকুলেট করার দরকার, তো আমি সিম্পলি এখানে কি করব, 3 ডটে ক্লিক করব। এখানে অনেকগুলো দেখাচ্ছে কাউন্ট মানে কি, যেইটুকু ডেমের, যেই এরিয়াটা তুমি পলিগন দিয়ে কভার আপ করেছো, সেই জায়গার মধ্যে কতগুলো পিক্সেলস আছে, যদি সেটা কাউন্ট করতে চাও তাহলে তুমি কাউন্ট ইউজ করবে। যদি সাম, মানে অল ওভার যতগুলো পিক্সেলস আছে সেই পিক্সেলসের যে ভ্যালুসগুলো, সেই ভ্যালুসগুলোকে তুমি যদি যোগ করতে চাও তাহলে তুমি সাম ইউজ করবে। মিন কি, মিন মানে যতটা এরিয়া তুমি কভার আপ করেছো ডেমে ওই পলিগন দিয়ে, সেই পলিগনের মধ্যে অল ওভার যতগুলো পিক্সেলস আছে তার মিন ভ্যালুটা তুমি যদি বের করতে চাও তাহলে সেটা তুমি করতে পারবে। মিডিয়ান, সিম্পলি মিডিয়ান বের করতে পারবে। STDEV মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, রেঞ্জ, মাইনরিটি, মেজরিটি, ভ্যারাইটি এবং ভেরিয়েন্স, সবই স্ট্যাটিস্টিক্যাল টার্ম এগুলো। ওকে, তো এগুলো তুমি সব ক্যালকুলেট করতে পারবে। তো আমি এখনকার জন্য আমি কাউন্ট রাখছি, সাম রাখছি আর মিন রাখছি। ওকে, তুমি পাশে দেখো সিলেক্ট অল অপশন আছে, এটাকে ক্লিক করে তুমি প্রত্যেকটাকে সিলেক্টও করতে পারো, বা দরকার নেই তো তুমি ক্লিয়ার সিলেকশনে ক্লিক করে সবগুলোকে ডিসিলেক্টও করতে পারো। তো আমি এখানে কাউন্টকে, সাম আর মিনকে আমি করে রাখলাম। এবারে আমি সিম্পলি রান করব। তো দেখো আমার এখানে লেয়ার্সে করে জোনাল স্ট্যাটিস্টিক্স বলে আরেকটা ভেক্টর ফাইল আমার ওপেন হয়ে গেছে। ওখানে একবার জাস্ট লেফট ক্লিক দিয়ে রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবল। তো ওখানে দেখো আইডি নাম্বার 1, প্রথম যেটা পলিগন, মানে এই পলিগনটা তুমি হাইলাইটও করতে পারো। কি করে, দেখো সিম্পলি এখানে 1 আছে লেখা, 1-এর উপর জাস্ট একবার ক্লিক করব, তাহলে দেখো আমার এইটা দেখিয়ে দিল যে এইটাকে আমি হাইলাইট করেছি, মানে এই পয়েন্টটাকে আমি দেখছিলাম, সরি এই পলিগনটাকে আমি দেখছিলাম। তো আমি আবার অ্যাট্রিবিউটে যাই, আর সিম্পলি আমি যদি 2-এর উপর যদি ক্লিক করি তাহলে দেখো আমার এইটা সিলেক্ট হয়ে গেল। তো কি বলছে, আর যেটা ID2 সেটা যেটা কাউন্ট কতগুলো পিক্সেলস আছে, 51,082 পিক্সেলস আছে। আর যদি সাম করি, মানে যতগুলো পিক্সেলস আছে 51,082টা পিক্সেল, তার যতগুলো ভ্যালুস বেরিয়েছে, তার তো প্রত্যেকটা পিক্সেলের তো একটা সেপারেট ভ্যালুস আছে বা ডিএন নাম্বার আছে, মানে ডিজিটাল নাম্বার ভ্যালুস আছে, সেগুলোকে যদি যোগ করি তাহলে আমার এই সামটা বেরিয়েছে, মানে মিন শো করছে। তো আমরা এটাকে এভাবে ইন্টারপ্রেট করতে পারি। আমাদের তাহলে কি হলো, আমাদের পয়েন্টস কমপ্লিট হলো, পলিগন কমপ্লিট হলো, যেটা লাস্ট যেটা বাকি আছে সেটা হলো লাইন বা স্ট্রিং আমাদের করতে হবে। তো যেটা আমাদের শেষ ভেক্টর ফাইল যেটা হলো লাইন ফাইল, তো ফার্স্টে আমরা একটা লাইন ভেক্টর ফাইল আমরা ক্রিয়েট করে নিই। তো সিম্পলি উপরে আমরা লেয়ার্সে ঘরে যাব, দি ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার, ফাইল নেম লাইন _1, আর জিওমেট্রি টাইপ আমি কি দেবো, লাইন স্ট্রিং। এর ফাইল এনকোডিং UTF-8, আর একবার CRSটা তোমরা চেক করে নেবে যে সেম CRS আছে কিনা। এবার সিম্পলি ওকে। তো আমাদের এখানে লাইন বলে একটা লেয়ার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওপরে আমি টগল এডিটিংয়ে যাব, অ্যাড লাইন ফিচার, যেখানে তোমার যেই ক্রস সেকশনে তোমার লাইন ড্র করা দরকার তুমি সেখানে লাইন ড্র করবে। আমি এখানে একবার লেফট ক্লিক করে এত দূর আমার লাগবে, তো এখানে গিয়ে আমি আরেকবার লেফট ক্লিক করলাম, সিম্পলি এবার রাইট ক্লিক দিয়ে আমি 1, আইডিতে আমি 1 দিলাম। আর আইডি এখানে কি, আইডি এখানে শো করছে ফিল্ড। এবারে সিম্পলি এন্টার। তো দেখো এখানে আমার একটা লাইন জেনারেট হয়ে গেছে। আমি এর সিম্বলে যেটা চেঞ্জ করে দেখাই তাহলে অনেকটা প্রমিনেন্ট হবে। দেখো আমরা এখানে লাইন ক্রিয়েট হয়ে গেছে। এবার সবথেকে ইম্পর্টেন্ট কথা, যে লাইন ক্রিয়েট করার পর তোমরা সেভ করে নিবে। ওকে,
সেভ কী করে করবে? দেখো উপরে আমি টগল এডিটিং আছে, ওখানে আমি আরেকবার লেফট ক্লিক করব, সেভের অপশন শো করবে, সেভ ডিসকার্ড আর ক্যান্সেলের, সিম্পলি সেভ। সেভ না করলে কি হবে বলো তো, যখন আমরা জেনারেট করব ডেটাগুলো, তখন ডেটা ঠিক করে জেনারেট হবে না, বা না হতেও পারে, রেসপন্ড না করতেও পারে। এবার সিম্পলি আমাদের কি দরকার, প্রসেসিং টুল বক্সে আসবো, আমাদের লাগবে সাগা জিআইএস এর আন্ডারে থাকা প্রোফাইল ফ্রম লাইন টুল। তো আমি সিম্পলি যদি এখানে প্রোফাইল ফ্রম লিখি, তাহলে দেখো সাগা জিআইএস এর আন্ডারে থাকা প্রোফাইল ফ্রম লাইন টুলস ওপেন হয়ে গেছে, শো করছে তোমাদের এখানে, ডাবল ক্লিক। তো যেটা ডেম ফাইলে, যেটা যেই ডেমকে নিয়ে তোমরা কাজ করবে, ডেম ফাইলটাকে নিয়ে সেটাকে দিবে। আর যেটা লাইন, বাট যেই লাইন ফাইলটা নিয়ে তোমরা সেই মুহূর্তে কাজ করবে, সেই লাইন ফাইলটা। এবং যেই লাইন ফাইলে তোমরা কাজ করছো, সেই লাইন ফাইলে তো অনেকগুলো ফিল্ড আছে, আমার এখানে একটাই ফিল্ড দেখো, ভ্যালু নেমের ঘরে একটাই ফিল্ড শো করছে, যেটা হলো আইডি। তোমরা তো অনেকগুলো ফিল্ড নিয়ে কাজ করতেই পারো, তো তোমার এখান থেকে তুমি চুজ করে নেবে যে তোমরা কোন ফিল্ডগুলোকে নিয়ে তোমরা কাজ করতে চাইছো। যেহেতু এখানে একটাই ফিল্ড শো করছে আমার আইডি, বিকজ একটাই আছে, আমি আলাদা কোনো ফিল্ড ক্রিয়েট করিনি, তো এটাকে নিয়ে আমি এখন চালাবো কাজটা। সিম্পলি রান করার আগে আরেকটা জিনিস মাথায় রাখবে, প্রোফাইলের নিচে দেখো ওপেন আউটপুট ফাইল আফটার রানিং অ্যালগরিদম, এটা যদি ডিসিলেক্ট হয়ে থাকে সেটাকে সিলেক্ট করে নেবে, নাহলে কিন্তু তোমার লেয়ার ক্রিয়েট হবে না। সিম্পলি রান। তো দেখো আমার এখানে লেয়ার্সের ঘরে প্রোফাইল নামে একটা অলরেডি লেয়ার আমার ক্রিয়েট হয়ে গেছে, যেখান থেকে আমি এবার ইন্টারপ্রেট করব যে লাইনের প্রত্যেকটা পয়েন্টসগুলো কী কী শো করছে। দেখো এক কথাতে যে লাইনটা আমরা এতক্ষণ ক্রিয়েট করেছিলাম, সেই লাইনটা দেখো অনেকগুলো পয়েন্টে ডিভাইড হয়ে গেছে, মানে পুরো লাইন্সটাকে একটা পরপর লিনিয়ারি পয়েন্টস দিয়ে ডিনোট করেছে। এবার আমি কি করতে পারবো, আমি প্রত্যেকটা সেপারেট পয়েন্টসগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো এবং সেগুলোকে আমি ইন্টারপ্রেট করতে পারবো। তো আমি সিম্পলি আগে অ্যাট্রিবিউট টেবিলটা কেমন চেঞ্জ হয়েছে সেটা দেখে নিই। তো প্রোফাইলসের উপর একবার লেফট ক্লিক, রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। তো এখানে দেখো আমার এখানে প্রত্যেকটা পুরো রো ক্রিয়েট হয়ে গেছে, প্রত্যেকটা পয়েন্ট যেগুলো ডিনোট করছে। যেমন আমি যদি এইটাতে ক্লিক করি, এই স্কোয়ার বক্সটাতে, তো এই স্কোয়ার বক্সটাতে আমাদের আইডি নাম্বার, তোমার ডিস্টেন্স সারফেস প্রত্যেকটা শো করছে। এবার তুমি ভাববে যে এখানে আইডি 0 একটাই কেন শো করছে, এখানে আইডি প্রত্যেকটা 1ই কেন শো করছে। কত দেখো আমি তো একটাই লাইন নিয়ে আমি কাজ করেছিলাম, তাই না? তার একটা লাইন যার আইডি ছিল 1, তো তার জন্য এখানে লাইন আইডিও 0 শো করছে, আর আইডি তো 1 শো করছে প্রত্যেকটার জন্যে। তো সেটা তোমরা নিয়ে বেশি ভাববে না, তোমাদের যেটা মেন দরকার সেটা হলো ডিস্টেন্স সারফেস আর XYZ। সব থেকে মেনলি ইম্পর্টেন্ট যেটা হলো তোমার XYZ। এক্স মানে কি, এক্স আর ওয়াই সেটা ডিনোট করছে যেখানে তোমার এই পয়েন্টটা ক্রিয়েট হয়েছে। দেখো এখানে তোমার পয়েন্টটা ক্রিয়েট হয়েছে, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত অ্যাকর্ডিং টু WGS 84, কজ পুরো ওয়ার্ক স্পেসটা বা পুরো আমরা কাজ করে আসছি WGS 84 নিয়ে। তো WGS 84 এর রিলেটেড এই পয়েন্টের কোঅর্ডিনেট তোমার শো করছে এক্স আর ওয়াই। আর যেটা জেড কি, জেডটা তোমার শো করছে এলিভেশন। ক্লিয়ার? কতটা উপরে আছে সি লেভেল থেকে। এখানে যেমন জেড লেভেল কি শো করছে, জেডে শো করছে 490, মানে সি লেভেল থেকে ওই পয়েন্টটা বা ওই পিক্সেলটা বা ওই স্পেশাল ফিল্ডটা সি লেভেল থেকে 490 মিটার্স ওপরে আছে। তুমি যদি এটাকে সিম্পলি ইন্টারপ্রেট করতে চাও অ্যাট্রিবিউট টেবিল না দেখে, তাহলে কি করবে, ওপরে দেখো আইডেন্টিফাই ফিচার বলে একটা অপশন আছে, ওখানে জাস্ট ক্লিক করবে, তাহলে তোমার এই সাইডে ডান দিকে বা বাম দিকে আইডেন্টিফাই রেজাল্টস বলে ঘর তোমার ওপেন হয়ে যাবে। এবার সিম্পলি ধরো এই জায়গার আমি পয়েন্টটা ক্রিয়েট হয়েছে, এর আমি অ্যাট্রিবিউটটা আমি দেখবো, সিম্পলি এর উপরে লেফট ক্লিক করার পর দেখো এখানে প্রোফাইলে লাইন আইডি এবং কি শো করছে, ডিস্টেন্স শো করছে, ডিস্টেন্স সারফেস শো করছে, আর এক্স ওয়াই আর জেড। আমি নিচের দিকে করি, দেখো জেড 441 মিটার শো করছে। আমি যদি সিম্পলি সাইডেরটাতে চলে আসি, করেসপন্ডিংলি এই পয়েন্টটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি সিম্পলি এর উপর আবার একবার ক্লিক করব, তাহলে দেখো এখানে চেঞ্জ হয়ে গেল কোঅর্ডিনেট। এখানে এক্স কোঅর্ডিনেট, দেখো এখানে এক্স কোঅর্ডিনেটটাও চেঞ্জ হয়েছে, ওয়াইটাও চেঞ্জ হয়েছে, এবং তোমার যেটা জেড বা এলিভেশন, জেড মানে এলিভেশন শো করছে, সেটা দেখো এখানে দেখাচ্ছে 407 মিটার্স। ওকে, আর এখানে ডিস্টেন্সটা কি শো করছে, ডিস্টেন্স আর ডিস্টেন্স সারফেস। ডিস্টেন্সটা এখানে শো করছে তোমার যেটা ডেম ইমেজ বা আমাদের যেই স্কেলে আমরা কাজ করছি, স্কেল কি করে বুঝবো, দেখো নিচের দিকে এখানে শো করছে 1 to 941, মানে কি যে আমাদের এই ওয়ার্ক স্পেসে বা এই ডেম ইমেজে 1 সেন্টিমিটার, ডেম ইমেজে যদি আমরা 1 সেন্টিমিটার যাই,
তাহলে আমরা রিয়েল লাইফে সেই জায়গার 941 মিটার্স যাব ল্যান্ড সারফেসে। ক্লিয়ার? তো স্কেলের কনসেপ্টটা তো তুমি জানোই। তো এটাকে যদি তুমি মেজার করতে চাও, কি করবে? সিম্পলি দেখো উপরে কি আছে, মেজার লাইন টুল, ওখানে আমি ক্লিক করব। আমি এবার সার্চ করব মেজার লাইন, বা তুমি সিম্পলি মেজারের উপর ক্লিক করতে পারো। তাহলে দেখো আমার একটা প্লাস সাইন দেখো আমার হয়ে গেছে আমার মাউসটা। আমি এখান থেকে মেজার করতে চাই, তো আমি সিম্পলি এখানে একবার লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর আমি দেখো আমি এই পরের পয়েন্ট অবধি আনবো। পরের পয়েন্ট অবধি যদি আমি আনি, তাহলে এখানে কত শো করছে? 0.032 কিলোমিটার শো করছে। দেখো কারণ এখানে ইউনিটটা কিলোমিটার দেওয়া আছে। আমি যদি পরের পয়েন্ট অবধি যাই, দেখো ফার্স্ট পয়েন্ট থেকে আমি যদি থার্ড পয়েন্টে যাই, ওখানে শো করছে 0.65। সিম্পলি আমি যদি ফোর্থ পয়েন্টে যাই, ফোর্থ পয়েন্টে এখানে কী শো করছে? 0.127 কিলোমিটার্স, মানে 100 মিটার্স লেভেল। ওকে, তো এটাকে তুমি কিলোমিটার্স থেকে তুমি ফিট, ইয়ার্ডস, মাইলস, যে কোনো ইউনিটে তুমি চেক করতে পারো, এটা তোমার ব্যাপার। আর এক্স ওয়াইটা তোমাদের বুঝিয়ে দিলাম। আর জেড মানে সেটা মনে রাখবে, ডেম ইমেজের ক্ষেত্রে জেড অলওয়েজ এলিভেশনকে শো করবে। ওকে, তো এই ছিল আজকে ভিডিও। এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম কতটা জরুরি হতে পারে, কজ যখন তোমরা ডেম ইমেজ নিয়ে বা কোনো ডেম ফাইল নিয়ে কাজ করবে, তো তখন পুরো ডেমটা যে তোমাদের কাজে লাগবে তার কোনো মানে নেই। তোমাদের কোনো লাইন দরকার, কোনো পলিগন রিলেটেড তোমাদের কাজ দরকার, বা কোনো পয়েন্ট রিলেটেড কাজ দরকার, তখন এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্যে। আর তোমরা যদি ডিজিটাইজেশনটা এখনও যদি ভালো করে শিখে না থাকো, তাহলে আমি ওর উপরে ফুল একটা প্লেলিস্ট আমি ক্রিয়েট করে দিয়েছি। আমি ডেসক্রিপশানে সেই প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার চেক আউট করে নিও। ওকে, আর হ্যাঁ, আমি লাইভ ক্লাসেসও করাই, তোমরা যারা জানো না। তো যদি তোমরা প্রত্যেকটা ভিডিওস তো অলরেডি আছেই, কিন্তু প্রত্যেকটা ভিডিও যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে যদি এলাবোরেটলি তোমরা জানতে চাও, তো আমি লাইভ ক্লাস করাই 1 ঘন্টার। আমি আমার কমিউনিটির পোস্টে আমি জানিয়ে দেবো যে কখন আমার লাইভ ক্লাস হবে। তোমরা একটু আমার চেক করতে থেকো, আমার চ্যানেলে এন্টার করে কমিউনিটি পোস্টগুলো চেক করো, তাহলে জানতে পারবে যে আমার লাইভ ক্লাসগুলো আমি কখন করাবো। তাহলে কিছুই না, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমার পুরো কনসেপ্টটা এলাবোরেটলি আমি ওখানে বুঝাই, আর তোমাদের বুঝাও হয়ে যাবে, কজ ভিডিওতে অত বড় বা অত এলাবোরেটলি বোঝানো যায় না। তো এই ছিল আজকে ভিডিওটা যদি সত্যিই তোমাদের জন্য খুব হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটাকে লাইক করো। আর আমার এই কণ্ঠস্বর যদি প্রথমবার শুনে থাকো, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে সেটাকে অলে সেট করে দাও। তাহলে আমার নতুন ভিডিও দিলে তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যাবে। তোমাদের যারা বন্ধুরা আছে, যারা কিউজিএস এর প্রতি ইন্টারেস্টেড আছে বা জিআইএস প্রথমবার শিখছে, তাদেরকে আমার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক পেজে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।